ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, নির্বিঘ্নে ঈদ উদযাপনের লক্ষ্যে ঢাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মতো ঢাকা মহানগরীতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় ঈদগাহে শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ঈদগাহের ক্ষেত্রে ডিএমপির প্রতিটি ক্রাইম বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। এবছর ঢাকা মহানগরীতে 118টি ঈদগাহে এবং 1621টি মসজিদ সহ মোট 1739টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ ও ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। ঈদ জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছি। তিনি আরো বলেন, ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশমুখে অর্থাৎ মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিং এ ব্যারিকেড ও তল্লাশি ব্যবস্থা থাকবে। 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতের কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ সঙ্গে আনা যাবে না। জামাত শেষে তাড়াহুড়ো না করে শৃঙ্খলভাবে বের হবেন। জাতীয় মসজিদে সকাল 8 ঘটিকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এবারের ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এ সময় ডিএমপি কমিশনার ঢাকা মহানগরীকে ঈদের আগাম শুভেচ্ছাও জানান। এছাড়াও মহানগরীতে ভিওটি বাংলা নিউজ ডেস্ক কর্তৃক 8টি এবং সৌদি আরবের সাথে মিল রেখে 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।